নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের কাছে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ডালনা, একেবারে বিয়েবাড়ির স্বাদে। তো এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও রেখেছি। এই যে আমি এখানে ভালো করে সরু সরু করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে, আলুগুলো এইরকম করে কেটেছি। আর এখানে একটা মাছের মাথা নিয়ে সেটাও ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে আগে অন্য মাছ ভেজেছিলাম, তাই তেলটা এরকম লালচে টাইপের হয়ে আছে। তো ওই গরম তেলের মধ্যে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ভালো করে ভেজে নেব এবং খুন্তির সাহায্যে ওগুলোকে ভেঙে দেব, যেহেতু আমি ওটা বাঁধাকপির সাথে দেব। দেখুন, এখানে আমি খুন্তির সাহায্যে মাছের মাথাটা খুব ভালো করে ভেঙে নিচ্ছি, না হলে তো অত বড় বড় থাকলে আর বাঁধাকপির ডালনায় দেওয়া যাবে না, তাই আমি ভেঙে নিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। মাছের মাথাটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওটা একটি পাত্রে তুলে নেব। মাছের মাথাটা ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বাঁধাকপিটা রেডি করে নেব। তেলটার মধ্যে আগেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজতে ভাজতে ওই সময়তেই আমি রসুন আর পেঁয়াজটা বেটে নিলাম। ওখানে আমি 5 থেকে 6 কোয়া রসুনও ব্যবহার করেছিলাম, আর সামান্য পরিমাণ আদা আর পেঁয়াজ তো আগেই বলেছি, তো পেঁয়াজ আর আদা রসুনটাও বেটে নিলাম। এদিকে আলুটাও ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো ভেজে নেওয়ার জন্য আলুর সাথে একইভাবে। যেহেতু বাঁধাকপিটা অনেক ছিল, তাই অল্প অল্প করে দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করতে থাকতো। ভালো করে আলুর সাথে বাঁধাকপিটা নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপিটা আলুর সাথে একইভাবে ভেজে নিতে হবে। তো বাঁধাকপি থেকে তো জল বেরোয়, তাই একটু সময় লাগছে।
বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে এসেছে। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি নুনটা আলু ও বাঁধাকপির সাথে। এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি একটা পাত্রে আলু আর বাঁধাকপি ভাজাটা নামিয়ে রেখেছি এবং ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে দিলাম। যেহেতু বাঁধাকপিটা অনেকটা তেলেই ভাজা হয়েছে তাই আমি এখানে বেশি তেল আর ব্যবহার করলাম না, অল্প তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হতেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। এরপরে কেটে রাখা পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে টমেটোর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ অবধি না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। তো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা রসুন পেঁয়াজটা ওর সাথেই অ্যাড করে দিলাম ভালো করে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজ আদা রসুন আর বেটে রাখা পেঁয়াজ আর কাটা পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্তটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি ভালো করে এইভাবেই ভেজে নিতে হবে। তো যাই হোক ভাজা হয়ে গেছে। এরপরেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে। ভালো করে কষাতে কষাতে এই সময়তেই দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যেটা এখানে অ্যাড করা হয়নি। তো যাই হোক লঙ্কার গুঁড়োটা দিয়ে হালকা হালকা জল দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম। হালকা হালকা জল দেওয়ার কারণ যাতে মশলাটা পুড়ে না যায় এবং কড়ার তলায় লেগে না যায়। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে যেতেই আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম এবং ভালো করে মশলাগুলোর সাথে মাছের মাথাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মাছের মাথাটা মশলাগুলোর সাথে কষিয়ে নিলাম। এরপর ভেজে রাখা আলু আর বাঁধাকপিটা অ্যাড করব। ভেজে রাখা আলু আর বাঁধাকপিটাও দিয়ে দিলাম এবং ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে সব কিছু। খুন্তির সাহায্যে ভালো করে মশলাগুলো তলার দিক থেকে তুলে একসাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে কফি আলু এবং মাছের মাথা মিশিয়ে নেওয়া হচ্ছিল যতক্ষণ অবধি না একটু ঘাঁটা ঘাঁটা ভাব আসে ততক্ষণ অবধি ভেজে নিচ্ছিলাম বা মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছিলাম।
ভালো করে কষানো হয়ে গিয়েছিল, তারপরেই আমি জল অ্যাড করে দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ বাঁধাকপি আলু ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাটা তো ভালো করে ভাজাই ছিল, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। কম জল দিয়ে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা জোরে করে ফুটিয়ে নিলাম। সব কিছু সেদ্ধও হয়ে গেছে ভালো করে এবং বেশ ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। ঠিক এরকমই দেখতে হয়েছিল বাঁধাকপির ডালনাটা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট